আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের চিকেন গ্রেভি। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই মজা লাগবে। এখন কিছু মাংস আমি ভালো মতন ধুয়ে, দুইটার মতন মুরগি হবে, ভালো মতন ধুয়ে কড়াইতে দিলাম। সাথে দিলাম 4টি পেঁয়াজ, 4টি কাঁচামরিচ, 6-7টি কাঁচামরিচ, 4টি টমেটো এবং পরিমাণ মতন পানি, যা আমাকে 5 মিনিট ধরে সিদ্ধ করতে হবে। 5 মিনিট সিদ্ধ করার পর ঢাকনাটা উঠিয়ে নেব। তারপর ভালো করে মাংসটা নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য সিদ্ধ করতে দেব। এ পর্যায়ে ঢাকনা উঠিয়ে মাংসগুলো আলাদা একটা বাটিতে নেব, চুলাটা বন্ধ করে দেব। তারপর টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য রেখে দিব। সিদ্ধ মাংসগুলোকে ভাজার জন্য কড়াইতে অল্প পরিমাণ তেল গরম করে সবগুলো মাংস ভালো করে ভেজে নিব। সাত আটটা বাদাম ব্লেন্ড করে নিয়েছি, সাথে 2 চামচ আদা, 1 চামচ রসুন দিয়েছি যাতে করে বাদামটা ভালো মতন ব্লেন্ড হয়। তেলে সামান্য ভাজা পেঁয়াজ দিয়ে 1/2 কাপ দুধ দিলাম। তারপর 8টা এলাচি, 4টা লং, 2 টুকরো তেজপাতা এবং 2 টুকরো দারচিনি দিলাম। তার সাথে অ্যাড করে দিব বাদাম পেস্ট। আরও দিব মরিচের গুঁড়া 2 চামচ, 1 চামচ দেব ধনিয়া গুঁড়া, তারপর দেব 1 চামচ পরিমাণ মতন লবণ। আগে আমি লবণ অ্যাড করি নেই, পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকে এজন্য। অবশেষে দিব টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ, অবশিষ্ট সেদ্ধ পানি, মাংস সেদ্ধ পানি দিয়ে ব্লেন্ড করা। তারপর দেব 2 চামচ গুঁড়া দুধ, পাউডার দুধ দিয়ে 1 চামচ লেবুর রস দিব, সাথে দেব 1 চামচ চিনি। মশলাটা ভালো মতন কষিয়ে 1/2 চামচ কেওড়ার জল, 1/2 চামচ গোলাপ জল দিব। মশলার সাথে 1 চামচ ঘি দিয়ে দিব। মশলাটা ভালো মতন নেড়ে চেড়ে তারপর ভাজা মাংসগুলো সাথে দিয়ে দিব। কষানো মশলার মধ্যে ভাজা মাংসগুলো ভালো মতন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। কষানো মাংসের মধ্যে মাংস সেদ্ধ করা অবশিষ্ট পানিটুকু অ্যাড করে দিতে হবে। এ পর্যায়ে চুলার জাল স্পিডে বাড়িয়ে দিতে হবে এবং ঢাকনা ছাড়া রান্না করতে হবে। অবশেষে হয়ে যাবে চিকেন গ্রেভি।